গত ক্লাসে আমরা সিন্ধু এবং তার ডান তীরের উপনদীগুলি সম্পর্কে পড়েছি। আজকে আমরা সিন্ধুর বাম তীরের উপনদী সম্পর্কে পড়ব। তো সিন্ধু নদীর যে উপনদীগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডান তীরের উপনদী, একটি হলো বাম তীরের উপনদী। ডান তীরের উপনদীগুলি হলো সয়ুক, গিলগিট, কাবুল, গোমাত আর খুরাম। এর মধ্যে সয়ুক আর গিলগিট ইন্ডিয়ায় অবস্থিত, বাকিগুলি চলে যাচ্ছে পাকিস্তানে। তো গত ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব সিন্ধুর বাম তীরের উপনদীগুলি সম্পর্কে। সিন্ধুর বাম তীরের উপনদীগুলির মধ্যে কি কি আছে? আছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং ঝিলাম। চলো সিন্ধুর বাম তীরের উপনদীগুলি সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জেনে নিই। সিন্ধুর ডান তীরের উপনদী আমি বললাম, সিন্ধুর ডান তীরের উপনদীর মধ্যে হচ্ছে এই সয়ুক আর এটা হলো গিলগিট। এই দুটি ইন্ডিয়ায় অবস্থিত, বাকিগুলি পাকিস্তানে অবস্থিত। সিন্ধুর বাম তীরের উপনদীগুলি কি কি বললাম? শতদ্রু, বিপাশা, রাভি, চন্দ্রভাগা এবং এই হলো ঝিলাম, জম্মু কাশ্মীরে আছে ঝিলাম। তো এই সম্পর্কে আমরা জানি। আগে আমরা পড়ব শতদ্রু সম্পর্কে। সিন্ধুর বাম তীরে যতগুলো উপনদী আছে তার মধ্যে শতদ্রু হলো একমাত্র উপনদী যার উৎসস্থল ভারত নয়। তো কোথা থেকে উৎপত্তি লাভ করছে? এটা হলো কৈলাস রেঞ্জ, ঠিক আছে? এটা তিব্বত, এই যে দেশটা এটা হলো তিব্বত, বর্তমানে চায়না দখল করে আছে। তো এখানে আছে মানস সরোবর, এই দেখো মানস সরোবর। মানস সরোবর থেকে কিছুটা দূরে এখানে আছে রাক্ষস্থল হ্রদ, আর এখান থেকে উৎপত্তি লাভ করছে শতদ্রু। শতদ্রু চলতে শুরু করছে, এরপরে প্রথম কোথায়? ভারতের হিমাচল প্রদেশ স্টেটে প্রবেশ করছে। এবং কোন পাস দিয়ে? এখানে একটা পাস আছে যার নাম শিবকিলা পাস। শিবকিলা পাস হয়ে ভারতে প্রবেশ করছে এবং হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উপরে একটা ড্যাম আছে, তার নাম নাথপা ঝাকরি ড্যাম। এরপর শতদ্রু নদী চলতে শুরু করছে এবং শতদ্রু হিমাচল প্রদেশ হয়ে যখন পাঞ্জাবে এন্টার করছে, হিমাচল প্রদেশ আর পাঞ্জাবে এই বর্ডারে আছে ভাকরা ড্যাম। এর ফলে এর পিছনে একটা সাগর তৈরি হয়েছে যার নাম গোবিন্দ সাগর। আগে গিয়ে সিন্ধু কোথায় প্রবেশ করছে? পাঞ্জাবে, এবং পাঞ্জাবে শতদ্রু নদীর উপর আছে নাঙ্গাল ড্যাম। তাহলে হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের বর্ডারে আছে ভাকরা ড্যাম, পাঞ্জাবে আছে নাঙ্গাল ড্যাম, আর এই ভাকরা ড্যামের ভাকরা যে ড্যাম এর পিছনে রয়েছে কি? গোবিন্দ সাগর ঝিল। আগে গিয়ে আবার শতদ্রু চলতে শুরু করছে এবং এই হ্যারিকে নামক স্থানে শতদ্রুর সাথে এসে মিলিত হচ্ছে কি? বিপাশা বা বিয়াস রিভার। এই হলো শতদ্রু আর বিপাশার মিলনস্থল হ্যারিকে, এবং এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে যার নাম হ্যারিকে ব্রিজ। আর এই হ্যারিকে ব্রিজ থেকে নির্গত হয়েছে ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটি চলে যাচ্ছে রাজস্থানে। আর তোমরা সবাই জানো রাজস্থানে আছে থর মরুভূমি, আর ইন্দিরা গান্ধী ক্যানেলের জন্য এই থর মরুভূমি বিশ্বের সব থেকে জনবহুল মরুভূমিতে পরিণত হয়েছে। আবার শতদ্রু চলতে শুরু করেছে এবং ভারত আর পাকিস্তানের বর্ডার বানাচ্ছে, নিয়ে পাকিস্তানে এন্টার করছে। আগে গিয়ে কি হচ্ছে? শতদ্রু কোন নদীতে গিয়ে পতিত হচ্ছে? চিনাব বা চন্দ্রভাগা। এটা হলো দেখো চিনাব বা চন্দ্রভাগা নদী, এই মেন রিভার আছে চিনাব বা চন্দ্রভাগা। এখানে গিয়ে মিলিত হচ্ছে কি? শতদ্রু। শতদ্রু আগে গিয়ে আবার চলতে শুরু করছে, এই শতদ্রু চিনাবে গিয়ে পড়ছে, চিনাব আগে চলতে শুরু করছে এবং এই মিঠানকোটের কাছে এসে কোথায়? সিন্ধুতে পতিত হচ্ছে। সিন্ধু আগে গিয়ে আরব সাগরে পতিত হচ্ছে, কোথায় না পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে গিয়ে আরব সাগরে পতিত হচ্ছে। তো এই আমরা জানলাম শতদ্রু নদী সম্পর্কে। বিশেষ কি জানলাম? বিশেষ যেগুলি জানলাম সেগুলো হলো শতদ্রু হচ্ছে সিন্ধুর একমাত্র বাম তীরের উপনদী যার উৎসস্থল ভারত নয়। এর উৎসস্থল কোথায়? তিব্বতে অবস্থিত। উৎসস্থল হলো তিব্বত। এর উৎস কোথায়? তিব্বতের মানস সরোবরের নিকট রাক্ষস্থল হ্রদ হলো এর উৎস। শতদ্রু নদীর উপর আছে ভাকরা। ভাকরা ড্যাম কোথায় অবস্থিত বলেছি? হিমাচল প্রদেশ
পাঞ্জাবের বর্ডারে অবস্থিত। আর আছে কি নাঙ্গাল ড্যাম। নাঙ্গাল ড্যাম কোথায় অবস্থিত? পাঞ্জাব রাজ্যে অবস্থিত শতদ্রু নদীর উপর। এবং এই ভাকরা নাঙ্গাল ড্যামের পেছনে একটা ঝিল তৈরি হয়ে গেছে, যার নাম কি বললাম? গোবিন্দ সাগর। শতদ্রু নদীর তীরবর্তী উল্লেখযোগ্য শহরের মধ্যে কি পড়েছে? পাঞ্জাবের লুধিয়ানা এবং আছে এছাড়াও কি রয়েছে? ফিরোজপুর। এবং শতদ্রু নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? শতদ্রু নদী গিয়ে পতিত হয়েছে চন্দ্রভাগার সাথে। আর চন্দ্রভাগা আগে গিয়ে কার সাথে মিলিত হবে? সিন্ধুর সাথে। এটা আমরা জানলাম শতদ্রু নদী সম্পর্কে। আগে যে সিন্ধুর বাম তীরের নদী সম্পর্কে জানবো সেটি হলো বিপাশা, যাকে বিয়াসও বলা হয়ে থাকে। বিপাশা হলো সিন্ধুর একমাত্র বাম তীরের উপনদী, যার উৎসস্থল এবং পতনস্থল দুটি হলো ভারত। বিপাশা কোথা থেকে উৎপত্তি লাভ করছে? হিমাচল প্রদেশের রোটাং পাস। এটি হলো রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রোটাং পাসের নিকট বিয়াস কুণ্ড থেকে উৎপত্তি লাভ করছে বিপাশা বা বিয়াস রিভার। আচ্ছা, এখানে জেনে নাও পাস কি। দুটি পাহাড়ের মাঝের পাতলা রাস্তাকে আমরা পাস বলে থাকি, ঠিক আছে? তো হিমাচল প্রদেশের বিয়াস রিভার থেকে, হিমাচল প্রদেশের বিয়াস কুণ্ড থেকে উৎপত্তি লাভ করছে বিপাশা বা বিয়াস রিভার। এবং এর পতনস্থল কোথায়? এর পতনস্থল হচ্ছে ভারত। ভারতের কোথায়? না, ভারতের পাঞ্জাব স্টেট। পাঞ্জাব স্টেটে গিয়ে এ কার সাথে মিলিত হচ্ছে? শতদ্রুর সাথে মিলিত হচ্ছে। এবং এর আগে পড়িয়েছি, মনে করো যে বিপাশা যেখানে শতদ্রুর সাথে মিলিত হচ্ছে হ্যারিকে নামক স্থানে, সেখানে কি আছে? হ্যারিকে ব্রিজ। ঠিক আছে, তাহলে কি জানলাম? আমরা জানলাম বিপাশার উৎস হচ্ছে হিমাচল প্রদেশের রোটাং পাসের নিকট বিয়াস কুণ্ড হলো বিপাশা বা বিয়াসের উৎসস্থল। এবং বিপাশা নদীর উপর কোন ব্রিজ আছে? বিপাশা যেখানে শতদ্রুর সাথে মিলিত হচ্ছে সেখানে আছে কি? হ্যারিকে ব্রিজ। বিপাশা হলো সিন্ধুর একমাত্র বাম তীরের উপনদী, মনে রাখবে, যার উৎসস্থল পড়েছে হিমাচল প্রদেশের বিয়াস কুণ্ড। আর পতনস্থল কোথায়? না, পাঞ্জাব। পাঞ্জাবের কোথায়? শতদ্রু নদী থেকে পতিত হচ্ছে। অর্থাৎ বিপাশা হলো সিন্ধুর একমাত্র বাম তীরের উপনদী, যার উৎসস্থল এবং পতনস্থল দুটোই হলো ভারত। বিপাশার তীরবর্তী শহর কি? কুল্লু আর মানালি, এই দুটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে? থার্ড আমরা যে নদী সম্পর্কে জানবো সেটি হলো ইরাবতী বা রাভি। ইরাবতী বা রাভির উৎসস্থল হলো হিমাচল প্রদেশের রোটাং পাস। হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে এটি উৎপত্তি লাভ করছে। এরপর হিমাচল প্রদেশ হয়ে এটি কোথায় প্রবেশ করছে? পাঞ্জাবে প্রবেশ করছে। এবং এই নদীর উপর কোন ড্যাম আছে? রঞ্জিত সাগর ড্যাম। রাভি র, রঞ্জিত সাগর ড্যামে র, অর্থাৎ রাভি নদীর উপর আছে রঞ্জিত সাগর ড্যাম। আগে গিয়ে কি করছে? ভারত আর পাকিস্তানের সীমা তৈরি করছে, নিয়ে পাকিস্তানে এন্টার করছে। পাকিস্তানের রাজধানী লাহোর এই নদীর তীরে অবস্থিত। কোন নদী? রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। আগে গিয়ে ইরাবতী বা রাভি চিনাব নদীর সাথে গিয়ে মিলিত হচ্ছে এবং চিনাব নদী মিঠানকোটে গিয়ে মিলিত হচ্ছে সিন্ধু নদীর সাথে। রাভি নদী, এটা হলো ইরাবতী বা রাভি, আর এটা হলো চন্দ্রভাগা বা চিনাব। তো রাভি নদী যেখানে চন্দ্রভাগার সাথে মিলিত হচ্ছে সেই জায়গাটা, অর্থাৎ এই যে জায়গাটা দেখো, এটাকে বলা হচ্ছে সরাই সিন্ধু। ইরাবতী বা রাভি দেখো এর উৎস কোথায়? হিমাচল প্রদেশের রোটাং পাস হলো এর উৎস। আচ্ছা, এই ইরাবতী বা রাভি নদীর উপর কোন ড্যাম আছে? আছে রঞ্জিত সাগর ড্যাম। এর তীরবর্তী উল্লেখযোগ্য শহরের মধ্যে যেমন আছে চম্বা, তেমনি হচ্ছে পাকিস্তানের লাহোর। আর রাভি যেখানে কোথায়? চেনাব, অর্থাৎ চন্দ্রভাগার সাথে মিলিত হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? সেই জায়গাটাকে আমরা বলছি সরাই সিন্ধু। নেক্সট চিনাব, যাকে আমরা চন্দ্রভাগাও বলে থাকি, হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশ থেকে আমরা কোন কোন নদীর উৎপত্তি দেখছি? দেখো, বিপাশা বা বিয়াস নদী। হিমাচল প্রদেশ থেকে আমরা রাভি বা ইরাবতী নদী আর চন্দ্রভাগা বা চিনাব নদী, এই তিনটি নদী কিন্তু উৎপত্তি লাভ করছে। এই দুটি বিপাশা আর রাভি, এই দুটি উৎপত্তি লাভ করছে রোটাং পাস থেকে।
আর চন্দ্রভাগা উৎপত্তি লাভ করছে বারালা জলপাস থেকে। তো হিমাচল প্রদেশের বারালা জলপাস থেকে দুটি আলাদা আলাদা নদী, একটা হচ্ছে চন্দ্র এবং একটি হলো ভাগা, এই দুটি আলাদা আলাদা নদী উৎপত্তি লাভ করছে, নিয়ে বইতে শুরু করেছে এবং কোথায় গিয়ে প্রবেশ করছে? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের প্রধান নদী হলো এই চন্দ্রভাগা বা চিনাব। আগে গিয়ে আবার চন্দ্রভাগা বা চিনাব নদী বইতে শুরু করেছে এবং চন্দ্রভাগা বা চিনাবের সাথে মিলিত হচ্ছে কোন কোন নদী? ঝিলাম, রাভি আর শতদ্রু নদী। কার সাথে মিলিত হচ্ছে? চন্দ্রভাগা বা চিনাবের সাথে মিলিত হচ্ছে। চিনাব নদী হলো জম্মু কাশ্মীরের প্রধান নদী এবং চিনাব নদীর উপর সেলাল ড্যাম আছে। আর চিনাব নদীর উৎসস্থল তাহলে কি দেখলাম? হিমাচল প্রদেশের বারালা জলপাস। চিনাব নদী আগে গিয়ে কার সাথে মিলিত হচ্ছে? সিন্ধুর সাথে মিলিত হচ্ছে এবং চিনাবের সাথে মিলিত হচ্ছে কে কে? ঝিলাম, রাভি আর সতলজ বা শতদ্রু নদী। চন্দ্রভাগা, চন্দ্র আর ভাগা দুটি আলাদা আলাদা নদী মিলে তৈরি করছে কি? চন্দ্রভাগা বা চিনাব। চিনাব নদী হলো সিন্ধুর সবচেয়ে বড় উপনদী। দেখো, যেটাকে আমরা বলি না লার্জেস্ট উপনদী, সেটা হলো এটা চন্দ্রভাগা, লংগেস্ট নয়, ঠিক আছে? এটা হলো লার্জেস্ট উপনদী, বড় মানে লার্জেস্ট। তাহলে সিন্ধুর লার্জেস্ট উপনদী কি? চন্দ্রভাগা। চন্দ্রভাগা নদীর উপর দুটি হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার প্রজেক্ট আছে, যার নাম কি? একটা হলো বাগলিহার আর অপরটি হলো দুলহস্তি। এই নামে দুটো হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার প্রজেক্ট আছে এবং এই নদীর উপর যে ড্যাম আছে সেটা হলো সেলাল ড্যাম। নেক্সট আমরা পড়ব ঝিলাম সম্পর্কে। ঝিলামকে আমরা বিতস্তাও বলে থাকি। তো ঝিলাম নদীর উৎসস্থল কোথায়? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের ভেরিনাগ ঝিল থেকে ঝিলাম নদী উৎপত্তি লাভ করছে। জম্মু কাশ্মীরের প্রধান নদী হলো এই ঝিলাম এবং জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন যে রাজধানী সেটি হলো শ্রীনগর। এই ঝিলাম নদীর তীরে অবস্থিত। ঝিলাম নদীর তীরে অবস্থিত কি? উলার লেক, যেটি হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আগে গিয়ে দেখো ঝিলাম বইতে শুরু করছে এবং ভারত ও পাকিস্তানের বর্ডার বানাচ্ছে, বানিয়ে কোথায় প্রবেশ করছে? পাকিস্তানে এন্টার করছে এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর কার সাথে গিয়ে মিলিত হচ্ছে? চন্দ্রভাগা বা চিনাবের সাথে গিয়ে মিলিত হচ্ছে। ঝিলাম বা বিতস্তাম বলেছি, ঝিলামের তীরবর্তী একটা লেক আছে উলার লেক, এটি হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ঝিলামের তীরবর্তী শহর হচ্ছে শ্রীনগর। শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। আচ্ছা, এবারে সেই পঞ্চনাডের কথায়। সিন্ধুর বাম তীরের তাহলে নদী আমরা কি কি পড়লাম? শতদ্রু, বিপাশা, রাভি, চিনাব আর ঝিলাম। এই যে সিন্ধুর বাম তীরের উপনদীগুলো মিলিত হওয়ার পরে কিছু দূর প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রটাকে আমরা বলছি কি? পঞ্চনাড। এই ঝিলাম, চিনাব, রাভি, সতলজ আর এখানে বিয়া শতদ্রুর সাথে মিলে গেছিল, অর্থাৎ এই পাঁচটা নদী এই মিলিত হয়ে গেছে, এখানে এসে সবাই মিলিত হচ্ছে, হয়েও কিছু দূর প্রবাহিত হওয়ার পরে তারপর কিন্তু এই সিন্ধুতে গিয়ে পতিত হচ্ছে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি কি? পঞ্চনাড। ইন্দাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জলচুক্তি, যেটি 1960-এর 19শে সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল। অপারেশন সিন্ধু যখন চলে তখন কিন্তু এটা রদ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই ইন্দাস ওয়াটার ট্রিটি বর্তমানে রুদ্ধ অবস্থায় আছে। আর এটা হয়েছিল কত সালে? 1960-এর 19শে সেপ্টেম্বর। এখানে 19, এখানে 19, 1960-এর 19শে সেপ্টেম্বর এই চুক্তি হয়ে থাকে। শতদ্রু, বিপাশা, রাভি, চিনাব, ঝিলাম। শতদ্রু হলো সিন্ধুর দীর্ঘতম বা লংগেস্ট উপনদী। চিনাব হলো, শতদ্রু হলো সিন্ধুর দীর্ঘতম উপনদী, চিনাব হলো বা চন্দ্রভাগা হলো সিন্ধুর বৃহত্তম উপনদী। শতদ্রু নদীর উপর আছে কি? ভাকরা এবং নাঙ্গাল ড্যাম। শতদ্রু এবং বিপাশার মিলনস্থলে কি আছে? হ্যারিকে ব্রিজ। ইরাবতী বা রাভির উপর কি আছে? রঞ্জিত সাগর ড্যাম। চিনাব নদীর উপর কি আছে? সালাল ড্যাম। এই হলো চিনাব, চিনাব নদীর উপর আছে সালাল ড্যাম। আমাদের সমস্ত ক্লাসের লিস্ট
নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে যেতে পারেন। যদি ক্লাসটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।